নমস্কার। চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। মোটামুটি Q2 FY26 এর আর্নিং সিজন শেষের দিকে মোটামুটি সব কোম্পানির রেজাল্ট চলে এসছে। আজকে আমরা দেখে নেব যে এই মুহূর্তে শেয়ার মার্কেটে আমাদের ইনভেস্ট করার জন্য সেরা স্টকগুলো কি কি আছে, বা বলতে পারেন সেরা অপরচুনিটি কি কি আছে, কোন কোন সেক্টরে দেখে নেব আমাদের সেক্টর ওয়াইজ এই মুহূর্তে ইনভেস্ট করার জন্য সেরা স্টকগুলো কি কি আছে। প্রথমে দেখে নেব এফএমসিজি সেক্টর। এফএমসিজি সেক্টরে আমি প্রথম যে স্টকটির নাম বলবো সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটি আগে স্টিলের টিউব, পাইপ এসব ম্যানুফ্যাকচারিং করত, তখন কোম্পানির মধ্যে কিন্তু কোনো বিজনেস গ্রোথ ছিল না। তারপরে 2023 থেকে সৌরভ গোয়েল বলে একজন যিনি আছেন, উনি কোম্পানির প্রমোটার, উনি এই কোম্পানিটাকে নিয়ে নিলেন। নেওয়ার পরে কি হলো, উনি একটি বিস্কুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি ওটাকে উনি অ্যাকোয়ার করে নিয়েছেন। ওটার মোটামুটি ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি ছিল 3400 মেট্রিক টন পার ইয়ার। এই বিস্কুট ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিটাকে বা কোম্পানিটাকে অ্যাকোয়ার করার পরে কিন্তু এই কোম্পানির পুরো গ্রোথ মানে কি বলবো, গ্রোথের এই পুরো সেলস গ্রোথ চেঞ্জ হয়ে যায়। কোম্পানি পুরো বলতে আপনার টার্ন ওভার হয়ে যায় কোম্পানিটা। আগে বিজনেস করতো স্টিলের টিউব, পাইপ এই সমস্ত জিনিস বানাতো, ওখান থেকে কোম্পানি হয়ে গেল এফএমসিজি কোম্পানি, মানে বিস্কুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি। মানে 2023-এ যে কোম্পানিটার টোটাল সেল ছিল 5 কোটি টাকা, সেই কোম্পানিটা 2025-এ টোটাল সেল করলো প্রায় 750 কোটি টাকা। 2 বছরের ব্যবধানে 2023-এ ছিল কোম্পানির সেল 5 কোটি টাকা, যখন কোম্পানি ওই স্টিলের টিউব, পাইপ এসব সেল করতো। সেখান থেকে পুরো টার্ন ওভার হয়ে গেল কোম্পানি 2025-এ কোম্পানির সেল দেওয়া হলো 750 কোটি টাকা, মানে প্রায় 150 গুণ সেল বেড়ে গেল 2 বছরে। এর মধ্যে পুরো বিজনেসে চেঞ্জ হয়ে গেল না। স্টিলের টিউব, পাইপ থেকে কোম্পানি চলে আসতে হবে কিসে, বিস্কুট ম্যানুফ্যাকচারিং। এমনি নর্থ ইন্ডিয়াতে এদের ব্র্যান্ডটা খুব পপুলার। নর্থ ইন্ডিয়ার যে প্রজনটা আছে, দিল্লি, এনসিআর, জম্মু কাশ্মীর, ইউপি, এইসব সাইডে কিন্তু এই বিস্কুটটা খুব চলে। রিচ লাইট এই ধরনের ব্র্যান্ডে আছে বিস্কুটগুলো। এই কোম্পানিটা দেখবেন 2023-এর পর থেকে দুর্দান্ত গ্রোথ আছে। যদি Q2 রেজাল্ট দেখেন, এদের মোটামুটি সেলস গ্রোথ করেছে 54% আর প্রফিট গ্রোথ করেছে 100%। সেলস গ্রোথ Q2-তে 54% আর প্রফিট গ্রোথ হচ্ছে 100%। এবার FY25-এ যদি আপনি কোম্পানির সেল দেখেন, মোটামুটি 750 কোটি টাকা সেল করেছে, 750 কোটি টাকা। এদের গাইডেন্স হচ্ছে 2026-এ সেল করে মোটামুটি 1100 কোটি টাকা, মানে মোটামুটি 50%-এর বেশি গাইডেন্স আছে। 2025-এ সেল করেছে 766 কোটি টাকা, আর 2026-এর গাইডেন্স হচ্ছে মোটামুটি 1100 কোটি টাকা, মানে এখানে 50% গ্রোথ আপনি পাচ্ছেন। এই 2026-এর Q1 Q2 দেখেন, Q1 Q2 মিলিয়ে কোম্পানি অলরেডি মোটামুটি 540 কোটি টাকা সেল করে নিয়েছে। মানে কোম্পানি ইজিলি FY26-এ 1100 কোটি টাকা সেল করে নেবে। কেননা কোম্পানির অলরেডি একটা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি আছে, যেটা রাজস্থানে 3400 মেট্রিক টন পার ইয়ার ক্যাপাসিটি। এরা আবার একটা নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলছে সেকেন্দ্রাবাদে, যেটা হবে 5000 মেট্রিক টন পার অ্যানাম। মানে বুঝতে পারছেন কি হারে এরা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে, তার কারণ এদের প্রোডাক্টের ডিমান্ড প্রচুর। এখন তারা ইন্ডিয়ার বাইরে এক্সপোর্ট করছে, ইউইতে এদের বিশাল বড় ওখানে বড় বিজনেস আছে। এই জন্য কি হচ্ছে, কোম্পানির ম্যানুফ্যাকচারিং ইউনিট কিন্তু যেটা ছিল এদের রাজস্থানে 3400 মেট্রিক টন পার ইয়ার, আবার এরা এখন নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলছে সেকেন্দ্রাবাদে, যেটা মোটামুটি 2026-এর শেষের দিকে চালু হয়ে যাবে। মানে এটা FY27-এ এটা পুরো ফেসিলিটি, এটা পুরো সুবিধা পাওয়া যাবে। এই জন্য কোম্পানি কিন্তু কি বলেছে, 2026-এ 50% সেলস গ্রোথ করবে, আর 2026-এ যারা সেল করবে তার 75% গ্রোথ করবে 2027-এ। কেন, এটা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি কিন্তু প্রচুর বাড়াচ্ছে। এখন তো কত আছে ক্যাপাসিটি, 3400 মেট্রিক টন পার ইয়ার, সেটাকে বাড়িয়ে 2027 হয়ে যাবে প্রায় 8400 মেট্রিক টন, মানে আরো 5000 মেট্রিক টন ক্যাপাসিটিটা বাড়াচ্ছে। তাহলে কোম্পানির ডিলটা কিরকম হচ্ছে দেখুন। FY25-এ কোম্পানির টোটাল সেল ছিল 766 কোটি টাকা, আর FY26-এ মোটামুটি সেল কত দিকে দাঁড়াচ্ছে 1100 কোটি টাকা। মানে অলরেডি Q1 Q2 মিলিয়ে এরা 540 কোটি টাকা সেল করে নিয়েছে। আর FY25-এ কোম্পানির প্রফিট ছিল হচ্ছে 67 করোড়। যদি আপনি FY26-এর Q1 Q2 দেখেন,
তাহলে কোম্পানি টোটাল প্রফিট হয়ে যায় 55 crore, মানে মোটামুটি 10% প্যাট মার্জিন। Q1 Q2 মিলে 537 কোটি টাকা সেল করেছে, প্রফিট করেছে 55 কোটি টাকা, মানে মোটামুটি 10% প্যাট মার্জিন। যদি 10% প্যাট মার্জিন হিসাব করেন, যদি কোম্পানি মোটামুটি 1100 কোটি টাকা সেল করে FY26-এ, তাহলে এদের প্রফিট কত দাঁড়াচ্ছে? মোটামুটি 110 কোটি টাকা। 2026-এ ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রির প্রফিট গিয়ে দাঁড়াচ্ছে 110 কোটি টাকা। এদের মার্কেট ক্যাপ কত? 600 কোটির মতো মার্কেট ক্যাপ, 590 কোটি টাকা। তাহলে ফরওয়ার্ডিং পি কত দাঁড়াচ্ছে? 590 ডিভাইডেড বাই 110, 5 থেকে 6, মানে 5 থেকে 6 পিতে একটা আপনি পাচ্ছেন 50 থেকে 60% গ্রোথ ইঞ্জিন, আর সঙ্গে অপারেটিং লেভারেজে পাচ্ছে কোম্পানি। 5 থেকে 6 পিতে একটা 50 থেকে 60% সেলস গ্রোথ ইঞ্জিন, ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রি। বিজনেস মডেল একদম পরিষ্কার। এটা আমার মনে হয় এই Q2 FY26 আমি যত কোম্পানি দেখলাম তার মধ্যে মানে সব থেকে বেস্ট ডিল হচ্ছে এটা। 5 থেকে 6 প্রাইস টু আর্নিং রেশিওতে একটা 50 থেকে 60% গ্রোথ ইঞ্জিন পাচ্ছে। এই স্টকটা কিন্তু নজরে রাখুন, এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি, ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রি। আর একটা স্টক আছে FMCG সেক্টর, সেটা হচ্ছে মনোরমা ইন্ডাস্ট্রিজ। মনোরমা ইন্ডাস্ট্রিতে মোটামুটি লাস্ট 2 বছর থেকে কন্টিনিউ এরা প্রত্যেকটা কোয়ার্টারে 50% 60% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। লাস্ট 7 থেকে 8টি কোয়ার্টার হয়ে গেছে। এরা মোটামুটি 2024-এর জুন জুলাই থেকে যবে থেকে এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিটাকে বাড়িয়ে নিয়েছে। এদের তো অ্যাকচুয়ালি আগে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি কত ছিল? ফ্র্যাকশনাল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি ছিল 15,000 মেট্রিক টন, ওটাকে বাড়িয়ে এরা করেছে 40,000 মেট্রিক টন। এই ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়ানোর পর থেকে কিন্তু মনোরমার মানে পুরো বিজনেস চেঞ্জ হয়ে গেছে। এবার Q2 রেজাল্ট দেখুন, এরা সেলস গ্রোথ করেছে 65%, আর প্রফিট গ্রোথ করেছে কত? 100%-এর উপরে, মানে 107%, 107% প্রফিট গ্রোথ। সেলস গ্রোথ হচ্ছে কত? 65%। এটা প্রতিটা কোয়ার্টারে তাই করেছে, 60%, 70%, 80% করে সেলস গ্রোথ করে যাচ্ছে, সঙ্গে অপারেটিং লেভারেজও পাচ্ছে। যদি আপনি FY25-এ মনোরমার সেল দেখেন, মোটামুটি 770 কোটি টাকা। 770 কোটি টাকা হচ্ছে এদের FY25-এর সেল। FY25-এ মনোরমার গাইডেন্স ছিল FY26-এ পুরো ইয়ারে এরা 35 থেকে 40% সেলস গ্রোথ করবে। কিন্তু এবারে Q2-তে এসে কোম্পানি গাইডেন্স বাড়িয়ে দিয়েছে। কোম্পানি কি বলেছে? FY26-এ এদের প্রথমে গাইডেন্স ছিল কত? 770 থেকে 35 থেকে 40%, মানে এরা বলেছিল FY26-এ এরা 1050 কোটি টাকা সেল করবে। এবার FY26-এর Q2-তে এসে ম্যানেজমেন্ট গাইডেন্স বাড়িয়ে দিয়েছে, আমি বলেছে এখন কি বলছে এরা? যে 1150 কোটি টাকা বেশি সেল করবে। প্রথমে বলছিল 1050 কোটি টাকা সেল করবে পুরো FY26-এ, এবার গাইডেন্সটাকে বাড়িয়ে করে দিয়েছে 1150 টাকার বেশি সেল করবে। এবার Q1 Q2 মিলে অলরেডি 610 কোটি টাকা সেল করে নিয়েছে, মানে বোঝা যাচ্ছে মনোরমা মোটামুটি FY26-এ 1200 কোটি টাকা আরামসে সেল করে নেবে। তাহলে FY25-এ সেল ছিল কত? 770 কোটি টাকা, আর প্রফিট ছিল কত? 110 কোটি টাকা। আর যদি FY26-এর Q1 Q2 দেখেন, টোটাল সেল করেছে 610 কোটি টাকা, আর প্রফিট করেছে কত? মোটামুটি 100 কোটি টাকা, মানে 16%-এর মতো প্রফিট মার্জিন। পুরো বছর যদি 1200 কোটি টাকা সেল করে, তাহলে প্রফিট কত দাঁড়াচ্ছে? মোটামুটি 200 কোটি টাকা। 200 থেকে 210 কোটি টাকা মনোরমার FY26-এর নেট প্রফিট ধরে নেওয়া যেতে পারে আর। তাহলে মনোরমার মার্কেট ক্যাপ কত? মোটামুটি 7,900 কোটি টাকা। ফরওয়ার্ডিং ফি কত দাঁড়াচ্ছে? 7,900 ডিভাইডেড বাই 210 করুন, 37, 38 এই রেঞ্জের পি পাচ্ছে। আর গ্রোথ ইঞ্জিন কত পাচ্ছেন? মোটামুটি 50% সেলস গ্রোথ ইঞ্জিন, আর প্রফিট গ্রোথ ইঞ্জিন মোটামুটি 90 to 100%। মানে একটা 37, 38, মানে আমি 40ও ধরলাম, 40 পিতে পাচ্ছেন হচ্ছে আপনি একটা মোটামুটি 50% সেলস গ্রোথ ইঞ্জিন, আর 90 to 100% প্রফিট গ্রোথ ইঞ্জিন। আর মনোরমার মধ্যে কনসিস্টেন্ট পারফরমার, লাগাতার গ্রোথ করে যাচ্ছে। এদের বিজনেস মডেল দুর্দান্ত, এটা তো পুরো ভিডিও আমার চ্যানেলে বানানোই আছে। এটা কি করে? এরা মোটামুটি চকলেট যে ইন্ডাস্ট্রির জন্য এরা এই কোকো ওয়াটার ইকুইভ্যালেন্ট ম্যানুফ্যাকচারিং করে। দুর্দান্ত বিজনেস মডেল। এই স্টকটা কিন্তু কনসিস্টেন্টলি 50%, 60%, 80% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। এই কোম্পানিটা কিন্তু ওয়ান অফ দ্য ফাইনেস্ট অপরচুনিটি। আরেকটি স্টক নিয়ে আলোচনা করবো FMCG, সেটা হচ্ছে ভিনটেজ কফি। এদের বিজনেস মডেল খুব সিম্পল। এরা তো আমরা যে কফি খাই, সেই কফির যে পাউডারটাকে ম্যানুফ্যাকচারিং করে।
ম্যানুফ্যাকচারিং করে বিটিও বিজনেস করে, সব রিটেলারকে সাপ্লাই করে। এদের বিজনেসটা কিন্তু এক্সপোর্ট ওরিয়েন্টেড, মানে ইন্ডিয়ার থেকেও বাইরে, বিশেষ করে আফ্রিকান কান্ট্রি, ব্রাজিল, ইউরোপিয়ান কান্ট্রি, এইসব দেশে এরা কফি সাপ্লাই করে, যত রিটেলার আছে। কেন ইন্ডিয়ার থেকে কিন্তু বাইরে, মানে বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রি, আফ্রিকান কান্ট্রি, এইসব দেশে কিন্তু কফির ডিমান্ডটা বেশি। এদের বিজনেস মডেল খুব সিম্পল। এরা কি করে, কফি সব সিডগুলো কালেক্ট করে পুরো প্ল্যান্টেশন করে ওখান থেকে কফি বিনস কালেক্ট করে, তারপরে এদের যে ফ্যাক্টরি আছে রায়পুরে, সেখানে এরা প্রসেস করে কফি ম্যানুফ্যাকচার। সিম্পল বিজনেস মডেল। এই কোম্পানির মধ্যে লাস্ট মোটামুটি 2 বছর থেকে দেখেন কন্টিনিউ সেলস গ্রোথ করে যাচ্ছে, 40%, 50%, 60%, 100% সেলস গ্রোথ করে যাচ্ছে। আর এরা লাগাতার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিও বাড়াচ্ছে। প্রথমে ছিল 6,500 মেট্রিক টন পার ইয়ার, তারপরে এখন আরো বাড়াচ্ছে, এরা 4,500 মেট্রিক টন বাড়াচ্ছে, 11,000 করবে মেট্রিক টন। নেক্সট ইয়ার এরা আরো 5,000 মেট্রিক টন বাড়াবে, মানে টোটাল 16,000 মেট্রিক টন ক্যাপাসিটি হয়ে যাবে FY27 এর মধ্যে। তো বুঝতে পারছেন এদের মালের কিরকম ডিমান্ড, যেটা সমানে কিন্তু ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়িয়ে যাচ্ছে। প্রথমে ছিল 4,500 মেট্রিক টন, তারপরে করছে 11,000 মেট্রিক টন, 2027 করবে এটা 16,000 মেট্রিক টন বাড়িয়ে। তার মধ্যে ভ্যালু অ্যাডেড প্রোডাক্টও বাড়াচ্ছে, এতে কি হবে, এদের প্রফিট মার্জিনটাও বেড়ে যাবে। এই যে ভিন্টেজের আপনি ডিলটা দেখেন, FY25 ভিন্টেজের মোটামুটি টোটাল সেল ছিল 309 কোটি টাকা। এদের যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি অ্যাভেলেবল ছিল, তাতে এদের মোটামুটি গাইডেন্স যে FY26 এরা 50% সেলস গ্রোথ করে নেবে। FY25 এদের সেল ছিল 309 কোটি টাকা, আর প্রফিট ছিল মোটামুটি 40 কোটি, মানে 13%, 13% হচ্ছে এদের প্যাট মার্জিন। এবার আপনি FY26 এর Q1 Q2 দেখেন, Q1 Q2 মিলে ওরা মোটামুটি সেল করছে 240 কোটি টাকা, আর প্রফিট করেছে কত, 32 কোটি টাকা। মানে এখানে মোটামুটি 15% মতো প্রফিট মার্জিন, একটু বেড়ে গেছে 13% থেকে, আমাদের প্যাট মার্জিন হয়ে গেছে 15%। এবার FY26 যদি 450 কোটি টাকা প্রফিট করার কথা বলেছে, Q1 Q2 মিলে আরাম, এটা কথা বলেছে 240 কোটি টাকা। তার মানে এটা আমার মনে হয় যা গাইডেন্স দিয়েছে তার থেকে বেটার পারফর্ম করবে, মানে 500 কোটি টাকার মতো সেল করে নেবে ভিন্টেজ কফি পুরো FY26। তো যদি 500 কোটি টাকা সেল করে, এদের প্রফিট মার্জিন কত, এখন মোটামুটি 15%, মানে 75 crore মোটামুটি FY26 এ ভিন্টেজের প্রফিট হতে পারে। যদি 75 crore প্রফিট হয় FY26 এ, এদের মার্কেট ক্যাপ কত এখন, মোটামুটি 2,200 কোটি টাকার মতো মার্কেট ক্যাপ আছে। তাহলে পি কত দাঁড়াবে, 2,200 বাই 75, 20, 2,200 বাই 75, সরি 30, এর পি দের আছে 30। 30 পিতে পাচ্ছেন হচ্ছে আপনি একটা মোটামুটি 50% সেলস গ্রোথ ইঞ্জিন, 90% প্রফিট গ্রোথ ইঞ্জিন। FY25 প্রফিট ছিল 40 কোটি, আর FY26 এর অলরেডি 32 কোটি টাকা প্রফিট করে নিয়েছে, মোটামুটি 70 থেকে 75 কোটি টাকা প্রফিট করে নেবে। তাই 50% সেলস গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন, আর মোটামুটি 90% পাচ্ছেন প্রফিট গ্রোথ ইঞ্জিন। কত পিতে, 30 থেকে 32 পিতে। ভিন্টেজ কফি কিন্তু একটা দুর্দান্ত ডিল হতে পারে, এটা কিন্তু সুপার অপরচুনিটি। তাহলে আমরা কি বললাম, FMCG সেক্টরে 3টে স্টক পেলাম, মনোরমা ইন্ডাস্ট্রিজ, ভিন্টেজ কফি, আর ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজ। এবার একটা ফার্মা সেক্টরের স্টক নিয়ে আলোচনা করবো। নর্মালি ফার্মা সেক্টর নিয়ে আলোচনা করি না, কারণ ফার্মা সেক্টরটা আমার কাছে খুবই জটিল সেক্টর মনে হয়, কারণ এদের বিজনেসটা না পুরোপুরি অনেক রুলস রেগুলেশনের উপর নির্ভর করে। ওয়ার্ল্ডে কখন কোন নিয়ম চলে আসে, কোন কম্পোজিশন ব্যান্ড হয়ে যায়, কি হয়, এই জন্য ফার্মা কোম্পানি ডিসকাস করি না। তবে ফার্মা সেক্টরে এরকম একটা কোম্পানি আলোচনা করবো, কোম্পানিটার নাম হচ্ছে GSM ফয়েল। এটা আমার নিজেরও পোর্টফোলিও স্টক। GSM ফয়েলকে নিয়ে কেন আলোচনা করছি, এটা ওই ক্যাটাগরির মধ্যে পড়ে না। ফার্মা কোম্পানির স্টক, এটা কোনো মেডিসিন ম্যানুফ্যাকচারিং করে না। এটা কি করে, মেডিসিনের স্ট্রিপটাকে ম্যানুফ্যাকচার করে, যে মেডিসিনের পাতাটা হয় আর কি, যে অ্যালু প্যাক বা ব্লিস্টার প্যাক যেটা হয়, সেই প্যাকটাকে, সেই ওষুধের ফলটাকে এরা ম্যানুফ্যাকচারিং করে। এই কোম্পানি দুর্দান্ত ছোট্ট কোম্পানি, একদম স্মল ক্যাপ কোম্পানি, মানে 300 কোটির মতো মার্কেট ক্যাপ। এটা কিন্তু দুর্দান্ত গ্রোথের মধ্যে আছে। আপনি দেখেন Q2 রেজাল্ট যদি দেখেন, এদের সেল গ্রোথ হচ্ছে 86%, আর প্রফিট গ্রোথ হচ্ছে কত, 107, 107%। সেলস গ্রোথ 86% Q2 তে, আর প্রফিট গ্রোথ করেছে 107%। এদের মোটামুটি আপনি দেখেন FY25 এদের টোটাল সেল ছিল কত, 134 কোটি টাকা। এদের গাইডেন্স কত ছিল, FY26 এর 250 কোটির মতো সেল করবে, 250 crore, 230 থেকে 250 কোটি টাকা FY26 এ সেল করবে। আর FY25 এ এদের সেল ছিল মোটামুটি 134 কোটি টাকা।
যদি আপনি Q1 Q2 দেখেন, এটা অলরেডি 110 কোটি টাকা সেল করে নিয়েছে। আরামসে ইজিলি FY26 এ 250 করে সেল করে নেবে। আর FY25 এদের প্রফিট কত ছিল? মোটামুটি 10 কোটি টাকা ছিল। 7 থেকে 8% এদের হচ্ছে প্যাট মার্জিন। আর FY26 এর Q1 Q2 মিলিয়ে এরা সেল করেছে কত? 110 কোটি টাকা। আর প্রফিট করেছে 8 করোড়। 7% হয়তো প্রফিট মার্জিন। এবার যদি FY26 এর 250 কোটি টাকা সেল করে, যদি কোম্পানি আরামসে করে নেবে, তাহলে টোটাল প্রফিট দাঁড়াচ্ছে কত? 20 করোড়। FY26 এ কোম্পানি টোটাল প্রফিট দাঁড়াবে 20 কোটি টাকা। তাদের মার্কেট ক্যাপ কত? 300 কোটি। তাহলে পি কত হচ্ছে? 300/20, 15। 15 পিতে মোটামুটি 70% পাচ্ছেন, 70 থেকে 80% সেজ গ্রোথ ইঞ্জিন। আর প্যাট গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন 100%। 15 পি, 15 পিতে 70 থেকে 80% সেজ গ্রোথ ইঞ্জিন, মোর দেন 100% প্যাট গ্রোথ ইঞ্জিন। 15 পি, তার কি লাগে? এটা কিন্তু একটা দুর্দান্ত ডিল। GSM ফয়েলস এই কোম্পানিটাকে টার্গেটে রাখুন। এরা কিন্তু অলরেডি এদের একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, সেই ম্যানুফ্যাকচারিং ইউনিটে মোটামুটি এরা এখন 80%-এর মতো এরা ক্যাপাসিটি ইউজ করে নিয়েছে, ইউটিলাইজেশন করে নিয়েছে। এই জন্য এরা একটা নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলছে আহমেদাবাদে। এটা খুলে গেলে কি হবে? এদের FY27 এ বা FY26 এর লাস্টের থেকেও কিন্তু এইটা ফ্যাসিলিটি পেয়ে যাবে এরা। মানে FY27 পর্যন্ত এদের গ্রোথের কোনো প্রবলেম হবে না, এই ম্যানুফ্যাকচারিং ইউনিটটা চালু হয়ে যাচ্ছে। এই কোম্পানিটাকে টার্গেট রাখুন, কারণ 15 পিতে একটা 80% 70% সেলস গ্রোথ ইঞ্জিন, মোর দেন 100% প্রফিট গ্রোথ ইঞ্জিন, GSM ফয়েলস। এটা কিন্তু এক্সপোর্ট করে না, পুরো ইন্ডিয়ান ডোমেস্টিক মার্কেট নির্ভর। সুতরাং জিএসটির কোনো ব্যাপার নেই বা ইউএসএ ট্যারিফের কোনো রিস্ক নেই, যেটা ফার্মা কোম্পানির সবথেকে বড় সমস্যা। এটা কিন্তু পুরো সেকুলার বিজনেস, GSM ফয়েলস। আর একটা কোম্পানি নিয়ে আলোচনা করবো, নাম্বার 5 যে কোম্পানিটা আছে টেম্বো গ্লোবাল। এই কোম্পানিটা কিন্তু দুর্দান্ত কোম্পানি। টেম্বো গ্লোবাল আগে কি করতো? শুধু ওই টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কাজ করতে হবে, বিভিন্ন রকম ফাইবার, সুতা, যেমন ইয়ার্ন, এগুলো ম্যানুফ্যাকচারিং করতো। তখন কোম্পানির খুব একটা সেলস গ্রোথও ছিল না, আর প্রফিট মার্জিনও ছিল না। টেম্বো গ্লোবাল কি করলো? পুরো বিজনেস মডেলটাকে চেঞ্জ করে দিল। দেখুন লাস্ট 2 বছর ধরে এরা কি করছে? এরা ঢুকে গেছে সব ইঞ্জিনিয়ারিং সেকশনে। এরা বিভিন্ন ওই আপনার স্ক্রু, নাট, বোল্ট এই ধরনের প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং শুরু করেছে। বিভিন্ন ইপিসি প্রজেক্ট কাজ করছে। বড় বড় আপনার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি, এইসব ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে? যত ম্যানুফ্যাকচারিং হচ্ছে, এদের নাট, তারপরে যে পাইপ সাপোর্ট সিস্টেম, পাইপের যে সাপোর্টগুলো আছে, ক্লাম, স্ক্রু, নাট, বোল্ট, এই সমস্ত জিনিসের ম্যানুফ্যাকচারিং করছে। আর এরা এখন কি করছে? ধীরে ধীরে সোলার ইন্ডাস্ট্রি, ডিফেন্স ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করছে। মানে পুরো টেক্সটাইল ইন্ডাস্ট্রি থেকেও শিফট হয়ে গেছে, ইঞ্জিনিয়ারিং সেকশনে চলে গেছে। তারপর থেকে কিন্তু এই কোম্পানি দুর্দান্ত গ্রোথ, পুরো বিজনেস মডেল চেঞ্জ। এখন ওদের টেক্সটাইলটা আছে, কিন্তু এরা কিন্তু টেক্সটাইলটাকে ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে। এদের এখন মেন টার্গেট হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং এ চলে এসছে, ডিফেন্সে চলে এসছে, সোলারে চলে এসছে। আর এরা কি করছে? বিভিন্ন অ্যাঙ্কার ম্যানুফ্যাকচারিং করছে, ফাস্টেনার, অ্যাঙ্কার, ফাস্টেনার বলতে কি হয়? আপনার স্ক্রু, নাট, বোল্ট এসব জিনিস ম্যানুফ্যাকচারিং করছে। তারপর থেকে কিন্তু কোম্পানির দুর্দান্ত গ্রোথ হয়ে আছে। এবার যদি Q2 রেজাল্ট দেখেন, সেলস গ্রোথ করেছে মোটামুটি 50%, প্রফিট গ্রোথ সেম, সেলস গ্রোথ 50%, প্রফিট গ্রোথ মোটামুটি 49-50% করেছে। ডিলটা দেখেন টেম্বো গ্লোবালের 2025-এ এদের টোটাল সেল ছিল 740 কোটি টাকা, 743 করোড় 2025-এ। ম্যানেজমেন্টের গাইডেন্স কি আছে? 2026-এ এরা সেল করবে 1100 কোটি টাকা। পরিষ্কার গাইডেন্স ম্যানেজমেন্ট। 2026-এ টেম্বো গ্লোবালের টোটাল সেল গিয়ে দাঁড়াবে 1100 কোটি টাকা। এবছর অলরেডি Q1 Q2 মিলে মোটামুটি 500 কোটি টাকা সেল করে নিয়েছে, 493 করোড় সামথিং, 500 কোটির কাছাকাছি সেল করে নিয়েছে। আর FY25 এর প্রফিট কত ছিল? 55 করোড়। এবছর FY26-এ Q1 Q2 মিলিয়ে এটা অলরেডি প্রফিট করেছে 42 করোড়। FY25 পুরো ইয়ারে প্রফিট ছিল কত? 55 করোড়। এবছরের অলরেডি Q1 Q2 মিলিয়ে এরা 42 করোড় প্রফিট করে নিয়েছে। গাইডেন্স কি আছে? FY26-এর 1100 কোটি টাকা সেল করবে। যেহেতু অলরেডি এরা 500 কোটি টাকা করে নিয়েছে, আরামসে এবছরের ইজিলি Q3 Q4 বাকি আছে, 1100 কোটি টাকা সেল করে নেবে। আর এর প্রফিট মার্জিন কত? মোটামুটি 9% এখন, 9 থেকে 10%। যদি FY26-এর 1100 কোটি টাকা সেল করে, তার মানে মোটামুটি 90 থেকে 100 কোটি টাকা প্রফিটের আরামে করে নেবে। আমি ধরে নিলাম কনজারভেটিভলি 90 কোটি টাকা। FY26-এ টেম্বো গ্লোবালের টোটাল প্রফিট হচ্ছে 90 কোটি টাকা। আর টেম্বোর মার্কেট ক্যাপ কত? টেম্বো গ্লোবালের মার্কেট ক্যাপ হচ্ছে মোটামুটি 1200 কোটি টাকা। তাহলে পি কত দাঁড়াচ্ছে?
12/90 ওই 13, 13 থেকে 14 পি, 13 থেকে 14 পিতে আপনি পাচ্ছেন একটা মোটামুটি 50% সেলস গ্রোথ ইঞ্জিন 13 থেকে 14 পি। প্লাস টেম্পো গ্লোবালের এখন যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি আছে এটা হচ্ছে মোটামুটি 15,000 মেট্রিক টন। এটা নেক্সট ইয়ার আগামী 6 থেকে 7 মাসের মধ্যে চালু হয়ে যাচ্ছে নতুন ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি, যেখানে এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি হবে 9,000 মেট্রিক টন। এখন কত আছে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি? সরি, এখন আছে 15,000 মেট্রিক টন, যেটা 1 বছরের মধ্যে বের হয়ে যাবে 6 টাইমস বাড়বে, 90,000, 90,000 মেট্রিক টন ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি হচ্ছে, মানে 6 টাইমস এরা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে। এই কোম্পানিটা খুব ভালোভাবে ট্র্যাক করুন। এটার মধ্যে একটা মাল্টি ব্যাগার হওয়ার প্রচুর চান্স আছে টেম্পো গ্লোবাল। কারণ 13 থেকে 14 পিতে পাচ্ছেন আপনি একটা 50% সেলস গ্রোথ ইঞ্জিন। যে কটা স্টকের নাম বললাম, জিএসএম ফয়েলস দেখুন, ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজ দেখুন, টেম্পো গ্লোবাল দেখুন, ভিনটেজ কফি দেখুন, এদের মধ্যে কিন্তু মাল্টি ব্যাগার হওয়ার প্রচুর চান্স আছে। এবার আমি যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোওয়ার্কিং স্পেস। কোওয়ার্কিং স্পেস মানে এসব কোম্পানি সমস্ত অফিস রুম বানিয়ে বিভিন্ন স্টার্ট আপ, বিভিন্ন কর্পোরেট এসএমই-কে ভাড়া দেয়, অফিস রুম বানিয়ে ভাড়া দিচ্ছে, সিট ওয়াইজ পয়সা নেয় এরা। এই সেক্টরে দুটো কোম্পানি আছে খুব ভালো বিজনেস করছে, ইএফসি আর অফিস। ইএফসি যেহেতু সেলস গ্রোথ অফিসের থেকে বেশি, মানে অফিসের থেকে বেশি স্পিডে ইএফসি গ্রোথ করছে, যেন ইএফসি নিয়ে বলছি। ইএফসি কিন্তু মোটামুটি দেখুন লাস্ট 1, 2, 3টে কোয়ার্টার যদি দেখেন, 3-4টে কোয়ার্টার এরকম দুর্দান্ত গ্রোথ করে যাচ্ছে, 50%, 60% করে এরা সেলস গ্রোথ করে যাচ্ছে। যদি Q2 রেজাল্ট দেখেন, সেলস গ্রোথ করছে 53% আর প্রফিট গ্রোথ করেছে এরা 55%। সেলস গ্রোথ হচ্ছে 53% আর প্রফিট গ্রোথ 55%। FY25 কত সেল ছিল? মোটামুটি 650 কোটি টাকা। ম্যানেজমেন্টের গাইডেন্স ছিল মোটামুটি FY26-এ এদের বিজনেসের 3টা ভার্টিক্যাল আছে। একটা হচ্ছে অফিস রুম বানিয়ে ভাড়া দেওয়া, মানে রেন্টাল ভাড়া, একটা ডিজাইন অ্যান্ড বিল করে দেওয়া। যে কোনো একটা কোম্পানি এসে বললো ভাই আমার এই অফিস রুম পুরো ডিজাইন করে দেবে, এটা করে দেবে। আর একটা কি করে, একটা ফার্নিচার ম্যানুফ্যাকচারিং করে, 3টা ভার্টিক্যাল এদের। FY25-এ এদের টোটাল বিজনেস ছিল 650 কোটি টাকা। ম্যানেজমেন্টের গাইডেন্স ছিল FY26-এ এদের টোটাল বিজনেসকে দাঁড়াবে কত? 900 কোটি টাকা, 900 crore। এবছর অলরেডি আপনি Q1, Q2 দেখেন, এদের মোটামুটি সেল হয়েছে 475 কোটি টাকা। মানে কোম্পানি আরামসে ইজিলি FY26-এ 900 থেকে 950 কোটি টাকা সেল করে নেবে, এমনকি 1000 কোটি টাকা সেল করতে পারে, যাবে আগাচ্ছে এদের গ্রোথ। এদের প্যাট মার্জিন কত? FY25 এদের প্রফিট ছিল মোটামুটি 141 কোটি টাকা, সেল ছিল FY25 657 কোটি টাকা, প্রফিট ছিল 141 করে, মানে 22% মধ্যে প্রফিট মার্জিন। আর যদি আপনি FY26-এর Q1, Q2 দেখেন, টোটাল সেল করেছে 475 কোটি টাকা আর প্রফিট করেছে 104 কোটি টাকা। এই মোটামুটি 22%-এর মধ্যে আসছে প্রফিট মার্জিন। এবার যদি FY26-এ 9,000 কোটি টাকা সেল করে, 900 কোটি টাকা সেল করে, তাহলে প্যাট কত দাঁড়াবে? মোটামুটি 200 কোটি টাকা, 200 থেকে 210 কোটি টাকা ইএফসির FY26-এ টোটাল প্রফিট হচ্ছে। এদের মার্কেট ক্যাপ কত? মোটামুটি 3,000 কোটি টাকা। কি কথা হবে, 3,000/210 দেখুন, 15 থেকে 16, এটা 15 পিতে পাচ্ছেন, 15 থেকে 16 পিতে পাচ্ছেন মোর দেন 50% সেলস গ্রোথ ইঞ্জিন, আর প্রফিট গ্রোথ ইঞ্জিন তাই 50%। 15 থেকে 16 পিতে ইএফসি একটা 50% সেলস গ্রোথ ইঞ্জিন পাচ্ছে। আর এদের বিজনেস মডেল দুর্দান্ত ভাবে বিজনেস করছে, গাইডেন্সও দারুণ আছে। এই কোম্পানিটা কিন্তু একটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট অপরচুনিটি কোওয়ার্কিং স্পেসের ইএফসি। এবার যে স্টকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কেবল সেক্টর। এই স্টকটিকে আমি মোটামুটি Q1-ও ট্র্যাক করেছিলাম, Q4 থেকেও আমি স্টকটির কথা বলে যাচ্ছি। ভিমার্ক ইন্ডিয়া কেবল সেক্টরের সব থেকে হাইস্ট গ্রোথ স্টক। যদি পলিক্যাপ দেখেন, কাই ইন্ডাস্ট্রি দেখেন, ডাইনামিক কেবল, প্যারামাউন্ট কেবল, ডেলটন কেবল, সব থেকে বেশি স্পিডে গ্রোথ করছে হচ্ছে ভিমার্ক ইন্ডিয়া। এর কারণও আছে, কারণ এদের বিজনেস মডেল সবার থেকে আলাদা। এরা যে কেবলটা ম্যানুফ্যাকচারিং করছে, এটা স্পেশালিস্ট, এরা মানে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট বানাচ্ছে এরা। এদের কাছে একটা টেকনোলজি আছে, ইবিএম টেকনোলজি। এই টেকনোলজিটা ইউজ করে এরা যে কেবলটাকে ম্যানুফ্যাকচার করছে, এটা কিন্তু পুরো হাই ভোল্টেজ কেবল আর কি। যেসব যত হেভি ইন্ডাস্ট্রি আছে, যেখানে প্রচুর ভোল্টেজের কারেন্ট দরকার, ইলেকট্রিসিটি দরকার, সেখানে কিন্তু এদের এই কেবলটা খুব কাজে লাগে, কারণ এদের হাই টেনশন কেবল থাকে, ডিউরেবিলিটি বেশি, স্ট্রেংথ বেশি, ফায়ার সেফটি কেবল, ফায়ারে কিছু হয় না, কেমিক্যালসে কিছু হয় না, জলে কিছু হয় না, দুর্দান্ত প্রোডাক্ট।
এদের যে ইবিএম টেকনোলজি যে প্রোডাক্টটা বানাচ্ছে না, ফ্লেক্সি টাফ যে কেবলটা বানাচ্ছে, কেবলটা কিন্তু এদের সব থেকে প্লাস পয়েন্ট, বাকিদের থেকে একটু এগিয়ে রাখছে এই জায়গাটা এদের প্রোডাক্ট, ভ্যালু অ্যাডেড প্রোডাক্টের জন্য। এবার যদি বিজনেস দেখেন, এদের কিউটোর যদি রেজাল্টটা দেখেন, সেলস গ্রোথ করেছে 100% আর প্রফিট গ্রোথ করেছে 220%। সেলস গ্রোথ 100%, প্রফিট গ্রোথ 220%, মানে দুর্দান্ত অপারেটিং লেভারেজ। FY25 এদের টোটাল সেল ছিল মোটামুটি 896 কোটি টাকা। এদের গাইডেন্স কি ছিল, FY26 মোটামুটি 45 থেকে 50% সেলস গ্রোথ করবে। তার মানে FY26 সেল গিয়ে দাঁড়াবে 1400 থেকে 1450 কোটি টাকা। অলরেডি এটা Q1 Q2 মিলে 690 কোটি টাকা সেল করে নিয়েছে। তার মানে কোম্পানি ইজিলি FY26 1400 কোটি টাকা সেল করে নেবে। এদের প্যাট মার্জিন কত, মোটামুটি 6%। যদি 6% প্যাট মার্জিন হয়, যদি FY26 1400 কোটি টাকা সেল হয়, তাহলে টোটাল প্রফিট কত হবে, 80 কোটি টাকা, 80 crore। FY26 এদের টোটাল প্রফিট হতে পারে 80 crore, কারণ এদের অলরেডি Q1 Q2 মিলিয়ে 36 crore সেল করে নিয়েছে। এবার যদি FY26 এদের 80 crore সেল হয়, এদের মার্কেট ক্যাপ কত, মোটামুটি 1800 কোটি টাকার মতো। তাহলে পি কত দাঁড়াবে, 1800 ডিভাইডেড বাই 80, 22 থেকে 23 পি। 22 থেকে 23তে পিটা আপনি পাচ্ছেন মোটামুটি 50% গ্রোথ ইঞ্জিন আর 100%-এর বেশি প্রফিট গ্রোথ ইঞ্জিন। 22 থেকে 23 পিতে পাচ্ছেন 50% সেলস গ্রোথ ইঞ্জিন আর মোর দ্যান 100% প্রফিট গ্রোথ ইঞ্জিন। এটা কিন্তু ওয়ান অফ দ্য ফাইনেস্ট অপরচুনিটি। ভিমার্ক ইন্ডিয়া কেবল সেক্টরের সব থেকে হাইয়েস্ট গ্রোয়িং স্টক। এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো, জ্যাগেল প্রিপেড। এদের পুরো ডিটেলস ভিডিও বানানো আছে। একটা ফিনটেক কোম্পানি জ্যাগেল প্রিপেড। এটা কি করে, এসব কর্পোরেটদের হয়ে এদের পুরো এক্সপেন্সটাকে ম্যানেজ করে, মানে বলতে পারো স্পেন্ড ম্যানেজমেন্ট কোম্পানি, মানে এক্সপেন্স পুরো ম্যানেজ করে কোম্পানির স্টাফের পেছনে কত খরচা হচ্ছে, পুরো খরচা যত এদের পেমেন্ট সেকশন থাকে, এক্সপেন্স ব্যাপারটা থাকে, পুরোটা ম্যানেজ করেছে জ্যাগেল প্রিপেড। এদের Q2 রেজাল্ট দেখেন, সেলস গ্রোথ করছে মোটামুটি 42% আর প্রফিট গ্রোথ করছে 79%। এদের একটা প্ল্যাটফর্ম বিজনেস, তো একটা অ্যাপের মতো প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম বিজনেস এটাই সুবিধা, যখন এই প্ল্যাটফর্ম সেট হয়ে যায় তখন কি প্রচুর অপারেটিং লেভারেজ পায়, কারণ ইনক্রিমেন্টাল কস্ট কম থাকে। এই জন্য Q2 রেজাল্ট দেখুন, সেলস গ্রোথ 42%, প্রফিট গ্রোথ হচ্ছে 79%। FY25 এদের টোটাল সেল ছিল কত, 1300 কোটি টাকা। ম্যানেজমেন্টের গাইডেন্স কে ছিল 35 থেকে 40% সেল গ্রোথ করবে। এবারে Q2 ম্যানেজমেন্ট কি বলছে, গাইডেন্স বাড়িয়ে দিয়েছে, মানে বলছে আমরা 40 থেকে 40%-এর উপরে সেলস গ্রোথ করবো। 40 থেকে 40%-এর উপরে আমরা ইজিলি সেলস গ্রোথ করবো। আগে বলেছিল 35 থেকে 40 করবে, এখন বলছে এরা 40%-এর থেকে বেশি সেলস গ্রোথ করবো। তাহলে FY25 এদের সেল ছিল 1300 কোটি টাকা। ম্যানেজমেন্টের গাইডেন্স ওয়াইজ FY26 কোম্পানির মিনিমাম সেল হবে 1800 কোটি টাকা। কোম্পানি Q1 Q2 মিলে অলরেডি 750 কোটি টাকা সেল করে নিয়েছে। তাহলে প্যাট মার্জিন কত, প্যাট মার্জিন মোটামুটি ধরুন 7%। যদি FY26 এদের 1800 কোটি টাকা সেল হয়, তাহলে প্রফিট কত দাঁড়াবে, এই 130 কোটি টাকার মতো প্রফিট ধরেন, 130 crore। 130 crore FY26 জ্যাগেলের টোটাল প্রফিট হয় 130 crore। এদের মার্কেট ক্যাপ কত, মোটামুটি 5000 কোটি টাকা। তাহলে পি কত হবে, 5000 ডিভাইডেড বাই 130, এটা 140 হতে পারে, আমি কনজারভেটিভ 130 ধরলাম। 5000 বাই 130 মোটামুটি 38, 37, 38, 39 এই রেঞ্জের পিতে পাচ্ছেন কত আপনি, মোটামুটি 45% গ্রোথ ইঞ্জিন, সঙ্গে অপারেটিং লেভারেজ, 70 থেকে 80% প্রফিট গ্রোথ ইঞ্জিন। 37, 38 পিতে 50% সেলস গ্রোথ ইঞ্জিন আর 70 থেকে 80% প্রফিট গ্রোথ ইঞ্জিন। এটা কিন্তু একটা দুর্দান্ত ডিল। জ্যাগেল প্রিপেড এটা কিন্তু কনসিস্টেন্ট কোম্পানি, লাগাতার IPO থেকে আসার পর থেকে, শেয়ার মানে লিস্টিং হওয়ার পর থেকে কিন্তু লাগাতার 35%, 40%, 50%, 60% প্রত্যেকটা কোয়ার্টার, আজ পর্যন্ত কোনো কোয়ার্টার এটা খারাপ বিজনেস করেনি, এত কনসিস্টেন্ট। গাইডেন্সও দুর্দান্ত, বিজনেস মডেল সুপার। এটা কিন্তু একটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট অপরচুনিটি, জ্যাগেল প্রিপেড। এরপরে যে কোম্পানিটা আলোচনা করবো সেটা স্টিল সেক্টর। এটা একটা দুর্দান্ত গ্রোথ কোম্পানি, সম্ভব স্টিল। স্টিল সেক্টরে কিন্তু বাকি সমস্ত যা কোম্পানি আছে, স্টিলের টিউব পাইপ বানাচ্ছে, প্রত্যেকে স্ট্রাগল করেছে, কিন্তু সম্ভব স্টিল কিন্তু দুর্দান্ত গ্রোথ করে যাচ্ছে। সম্ভব স্টিল, তার কারণটা কি, বললাম ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট। এটা কিন্তু নর্মাল স্টিল টিউব বানায়, এদের কিন্তু প্রোডাক্ট এবং ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট। ERW ব্ল্যাক পাইপ, এই ধরনের সব যত GI পাইপ, গ্যালভানাইজড পাইপ, এই সমস্ত ম্যানুফ্যাকচারিং করছে, প্লাস কয়েল। এদের যে মেন বিজনেস হচ্ছে কয়েল। এদের আপনি সেলস গ্রোথ দেখেন, Q2 রেজাল্ট দেখেন, সেলস গ্রোথ হচ্ছে 83% সেলস গ্রোথ, আর প্রফিট গ্রোথ করছে 446%।
সম্ভব স্টিলের Q2 রেজাল্ট হচ্ছে সেলস গ্রোথ 83% আর প্রফিট গ্রোথ হচ্ছে 446%। FY25 এর টোটাল সেল কত ছিল? 1500 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি আছে? FY26 এ মোর দ্যান 50% সেলস গ্রোথ করবে। এটা অলরেডি Q1 Q2 মিলে মোটামুটি 1100 কোটি টাকার উপরে সেল করে নিয়েছে। মানে কোম্পানি আরামসে FY26 এ 2200 কোটি টাকা সেল করে নেবে। এদের প্রফিট মার্জিন কত? মোটামুটি 6%। যদি FY26 এ কোম্পানি 2200 কোটি টাকা সেল করে তাহলে প্রফিট কত দাঁড়াবে? মোটামুটি 130 কোটি টাকা। FY26 এ সম্ভব স্টিলের প্রফিট হতে পারে 130 কোটি টাকা। তাদের মার্কেট ক্যাপ কত? মোটামুটি 3200 কোটি। তাহলে পি কত দাঁড়াচ্ছে? 3200 বাই 130, 24 থেকে 25 পি। 24 থেকে 25 পিতে আপনি পাচ্ছেন মোটামুটি একটা 50% সেলস গ্রোথ ইঞ্জিন উইথ অপারেটিং লেভারেজ। সম্ভব স্টিল এই স্টকটা কিন্তু একটা দুর্দান্ত অপরচুনিটি। এছাড়া দেখুন ফিনান্স সেক্টর যদি আপনি দেখেন তাহলে হাউজিং ফিনান্সে সব থেকে বেশি স্পিডে কে গ্রোথ করছে? ইন্ডিয়া শেল্টার। হাউজিং ফিনান্সের 3টে কোম্পানি ভালো করছে, ইন্ডিয়া শেল্টার, হোম ফার্স্ট আর অ্যাপটাস। এই 3টে কোম্পানি আগে 30% সেলস গ্রোথ করতো, তবে ধীরে ধীরে সেলস গ্রোথ কমে গেছে। হোম ফার্স্ট এখন গাইডেন্স কত দেয় ওরা? 25% করে লোন বুক গ্রোথ। অ্যাপটাস ভ্যালুর মোটামুটি 20 থেকে 22% লোন বুক গ্রোথ করছে। একমাত্র ইন্ডিয়া শেল্টার কিন্তু কন্টিনিউ একই গাইডেন্স, 30 থেকে 35% করে ইন্ডিয়া শেল্টার লাগাতার লোন বুক গ্রোথ করে যাচ্ছে। এর আগের গাইডেন্সও তাই, এটা 30 থেকে 35% করে লোন বুক গ্রোথ করবে। এদের প্রাইস টু বুকও মোটামুটি সেম 3.5 এর মতোই আছে। আর আপনি যদি বলেন অ্যাসেট কোয়ালিটি দুর্দান্ত, গ্রস এনপিএ, নেট এনপিএ আরওই সমানে বেড়ে যাচ্ছে। 2025-এ FY25 এ কত ছিল আরওই? 14 মতো ছিল, এখন আরওই 17 হচ্ছে। একটা ফিনান্সিয়াল কোম্পানি সব থেকে আসল হচ্ছে আরওই। ইন্ডিয়া শেল্টারের দেখুন, এক তো হাউজিং ফিনান্স মানে কি, এটা পুরো সিকিউর লেন্ডিং বুক, তার মধ্যে অ্যাসেট কোয়ালিটি দুর্দান্ত, গ্রস এনপিএ, নেট এনপিএ আরওই উপর দিকে যাচ্ছে, আর লোন বুক গ্রোথ এই সেক্টরের মধ্যে সব থেকে হাইয়েস্ট। এই স্টকটা কিন্তু ট্যাগে রাখুন, ইন্ডিয়া শেল্টার। আর একটা ফিনান্সিয়াল কোম্পানি আছে ক্যাপ্রি গ্লোবাল, এটা কিন্তু গোল্ড লোন দুর্দান্ত করছে। আগে কোম্পানি এমএসএমই লোন দিত, পার্সোনাল লোন দিত, হাউজিং লোন দিত। লাস্ট 2 বছর থেকে কোম্পানি পুরো শিফট করে দিয়েছে গিয়ার। এরা এমএসএমই লোন, হাউজিং লোন, পার্সোনাল লোন কমিয়ে এর সমানে গোল্ড লোন বাড়াচ্ছে। মানে এদের এখন মোটামুটি 1100-1200 ব্রাঞ্চ আছে, তার মধ্যে 800টা ব্রাঞ্চ শুধু গোল্ড লোনের ব্রাঞ্চ। মানে গোল্ড লোনের তাগড়া গ্রোথ করেছে। এবছরে Q2-তে মোটামুটি 58% গ্রোথ করছে, লোন বুক গ্রোথ করছে গোল্ড লোনে। টোটাল গ্রোথ করছে কত? 42%। এদের প্রাইসটা বুক 3.5 থেকে 4-এর মধ্যে। এদেরও গ্রোথ গাইডেন্স একই আছে, 30 থেকে 35% করে এরা নেক্সট 2 ইয়ার্স 3 ইয়ার্স লোন বুক গ্রোথ করে যাবে। অ্যাসেট কোয়ালিটি দুর্দান্ত, গ্রস এনপিএ, নেট এনপিএ আরওই বলুন সবকিছু হবে কোম্পানি। হাউজিং ফিনান্স হচ্ছে আপনার ইন্ডিয়া শেল্টার, আর গোল্ড লোনে হচ্ছে ক্যাপ্রি গ্লোবাল। আর একটা কোম্পানি আছে ফিনান্সিয়াল, সেটা হচ্ছে ইমারেল ফিনান্স। ছোট্ট কোম্পানি, মোটামুটি কত আছে আমার 300 কোটি টাকা মার্কেট ক্যাপ। এটা কিন্তু দুর্দান্ত গ্রোথ করে যাচ্ছে কোম্পানি। এটা পুরো ডিটেলস ভিডিও বানানো আছে। 309 কোটি টাকা মার্কেট ক্যাপ। এদের 2024-এ কোম্পানি টোটাল প্রফিট ছিল কত? 4 কোটি টাকা। এদের গাইডেন্স ছিল 2027-এ 8x গ্রোথ করবে। 2024-এ প্রফিট ছিল 4 কোটি টাকা, 2027-এর গাইডেন্স 32 করবে, মিনিমাম 32 করে প্রফিট করবে এরা। 2025-এ কত করেছে? 9 কোটি টাকা। 2026-এ দেখুন Q1 Q2 মিলে মোটামুটি 7 থেকে 7.5 কোটি টাকা প্রফিট হয়ে গেছে। ম্যানেজমেন্ট কনকলে বলেছে এরা যা গাইডেন্স দিয়েছিল সেই গাইডেন্স অনুসারে পারফর্ম করবে। তাহলে বোঝা যাচ্ছে 2024-এ প্রফিট 4 কোটি টাকা, এবার 2027-এ কত টাকা দিয়েছে? 32 কোটি টাকা। মানে 3 বছরে 8x প্রফিট গ্রোথ। 2025-এ কত করেছে প্রফিট? এরা 9 কোটি টাকা। 2026-এ যদি Q1 Q2 মিলে এরা মোটামুটি 7 থেকে 7.5 কোটি টাকা প্রফিট করে নিয়েছে, মানে আরামসে এরা এই ফিনান্সিয়াল 16 কোটি টাকা প্রফিট করে নেবে, 16 ক্রোর। যদি 16 ক্রোর প্রফিট করে মার্কেট ক্যাপ কত? 300 কোটি টাকা। তাহলে পি কত হচ্ছে? 300/16, 18 থেকে 19 পি হচ্ছে কোম্পানি। কত পার্সেন্ট গ্রোথ ইঞ্জিন পাচ্ছে? এটা নন স্টপ 40%, 50%, 60% করে শেষ গ্রোথ করে যাচ্ছে। এবছরও দেখুন Q2-তে লোন বুক গ্রোথ করেছে 38%, আর প্রফিট বুক গ্রোথ করবে 76%। 38% এর সেলস গ্রোথ করেছে 38%, আর প্রফিট গ্রোথ করেছে কত? 76%। এই কোম্পানিগুলো ট্র্যাকে রাখুন, কেননা 17, 18, 19 পিতে একটা 50% এভারেজ সেলস গ্রোথ ইঞ্জিন উইথ অপারেটিং লেভারেজ, মানে 80%, 90%, 100% প্রফিট গ্রোথ ইঞ্জিন। এমারেল ফিনান্স এটা কিন্তু একটা দুর্দান্ত অপরচুনিটি। আর একটা কোম্পানির কথা হচ্ছে স্কাই গোল্ড। এটা আমার দেখতে পাবেন, দুর্দান্ত কোম্পানি স্কাই গোল্ড।
স্কাই গোল্ড মানে মোটামুটি এরা Q2 তো 93% সেলস গ্রোথ করেছে, প্রফিট গ্রোথ করেছে মোটামুটি 82%। এদের FY25 টোটাল সেল কত ছিল? 3,500 কোটি টাকা স্কাই গোল্ডের। গাইডেন্স কত ছিল FY26 এরা 5,400 কোটি টাকা সেল করবে। এরা অলরেডি Q1 Q2 মিলে 2600 কোটি টাকা সেল করে নিয়েছে। তার মানে পুরো বছরে আরামসে করে নেবে 5,400 কোটি টাকা সেল। তাদের এখন প্রফিট মার্জিন কত? মোটামুটি 4.3% মতো প্রফিট মার্জিন আছে। যদি FY26 এরা 5,400 কোটি টাকা সেল করে তাহলে প্রফিট কত হবে? মোটামুটি 220 কোটি টাকা। FY26 এ স্কাই গোল্ডের প্রফিট হচ্ছে 220 কোটি টাকা। তাদের মার্কেট ক্যাপ কত? মোটামুটি 5,000 কোটি টাকা। তাহলে পি কত হচ্ছে? 5,000 বাই 220, 24 থেকে 25 পিতে আপনি পাচ্ছেন স্কাই গোল্ডের মতো কোম্পানি, যারা কিউটোতে সেলস গ্রোথ করছে 93%, প্রফিট গ্রোথ করছে 82%, মানে মোর দ্যান 50% সেলস গ্রোথ প্রত্যেকটা কোয়ার্টারে করছে, সঙ্গে অপারেটিং লেভারেজ। আর ফরওয়ার্ডিং পি কত? 24 থেকে 25। এটা দুর্দান্ত বেট, মানে সুপার অপরচুনিটি বলতে পারেন। আরো কিছু কিছু স্টক আছে দেখতে পারেন, যেরকম ভিটু রিটেল, ওয়ান অফ দ্য বেস্ট স্টক কোম্পানি, নন স্টপ। যদি আপনি দেখেন ভ্যালু ফ্যাশন রিটেল সেক্টরে, ভ্যালু ফ্যাশন রিটেলে মোটামুটি যেমন আমার সেক্টরের রাজা বলতে পারেন। বাকি সব কোম্পানি স্ট্রাগল করছে, যেমন ট্রেন্ড, ডিমার্ট। ভিডিও রিটেলকে দেখুন নন স্টপ লাস্ট 2 বছর থেকে 50%, 60% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। এবছরে Q2তেও দেখুন সেলস গ্রোথ করছে 86%, আর প্রফিট গ্রোথ করছে 990%। মানে গত বছর Q2 প্রতি বছর Q2 লস করে, গত বছর তার আগের বছর Q2 বিজনেসটা খুব খারাপ হয়, কিন্তু এবার Q2 দেখুন 17 কোটি টাকা প্রফিট করেছে, এটা গত বছর ছিল -2 করোড়। কোম্পানির গাইডেন্স কি দিয়েছে? নেক্সট 3 থেকে 4 বছরে আরামসে 45 থেকে 50% সেলস গ্রোথ করে নেবে। যদি ভিডিও ডিলটা দেখেন, FY25 এর টোটাল সেল ছিল কত? 886 কোটি টাকা। গাইডেন্স ছিল FY26 এ 40 থেকে 50% সেলস গ্রোথ করবে, মানে মোটামুটি 3,000 কোটি টাকার কাছাকাছি সেলস গ্রোথ করে নেবে। এবার Q1 Q2 মিলে অলরেডি মোটামুটি 1,400 কোটি টাকার মতো সেলস গ্রোথ করে নিয়েছে। তাদের প্রফিট মার্জিন কত? নেট প্রফিট মার্জিন এখন মোটামুটি এদের 6% মতো প্রফিট মার্জিন করছে, 5 থেকে 6% প্রফিট মার্জিন করছে। এবার যদি টোটাল সেল FY26 3,000 কোটি টাকা করে, তাহলে প্রফিট কত দাঁড়াবে? আমি যদি 5% প্রফিট ধরি ফ্যাট মার্জিন, তাদের প্রফিট দাঁড়ায় মোটামুটি 130 থেকে 40 কোটি, মিনিমাম 140 কোটি টাকা সেল করবে, সরি প্রফিট করবে। যদি FY26 এর যে গাইডেন্স আছে, যদি এটা 3,000 কোটি টাকার মতো সেল করে নেয়, এটা মিনিমাম প্রফিট করবে 140 কোটি টাকা। তাদের মার্কেট ক্যাপ কত? মোটামুটি 8,500 কোটি টাকা। ফরওয়ার্ডিং পি কত? 8,500 140, 60 ফরওয়ার্ডিং পি আপনি 70%, 60%, 80% সেলস গ্রোথ ইঞ্জিন পাচ্ছে। এটা পি আপনার বেশি মনে হচ্ছে 60 পি, কিন্তু কোম্পানির গ্রোথও দেখুন, কোম্পানি লাগাতার 60%, 70% সেলস গ্রোথ করে যাচ্ছে। এইসব কোম্পানি আপনি হাই পিতেই নিতে হবে, মানে পি হাই থাকবে, যেভাবে গ্রোথ করছে কোম্পানির আগের যে গ্রোথ ভিজিবিলিটি আছে, কোম্পানির সমানে লাগাতার স্টোর এক্সপ্যান্ড করে যাচ্ছে, প্রতি বছর বেলা 50%, 60% শুধু স্টোর এক্সপানশন করে যাচ্ছে। এই ধরনের বিজনেস সবসময় আপনাকে হাই পিতে নিতে হবে। 60 পিতেও দেখুন এটা কিন্তু সস্তা স্টক আছে, কারণ 60%, 70% করে এরা সেলস গ্রোথ করে যাচ্ছে। ভিডিও রিটেলটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট স্টক এখন। আর একটা স্টক হচ্ছে হেলথ সেক্টরের, হসপিটাল সেক্টর, জিনাসিকো লাইফ। এই কোম্পানিটা মানে 10/10 কোম্পানি, প্রত্যেকটা মেট্রিক্সে বেড এক্সপেনশন বলুন, সেলস গ্রোথ বলুন, প্রফিট গ্রোথ বলুন, অপারেটিং প্রফিট মার্জিন বলুন, প্রত্যেকটা কোয়ার্টারে লাগাতার পারফর্ম করে যাচ্ছে। এবার Q2 তো দেখুন 70% সেলস গ্রোথ করেছে, আর প্রফিট গ্রোথ করেছে 135%। এদের FY25 টোটাল সেল ছিল কত? 470 কোটি টাকা। আর ম্যানেজমেন্টের গাইডেন্স কে ছিল? FY26 এর টোটাল সেল করবে 720 কোটি টাকা। এটা অলরেডি Q1 Q2 মিলিয়ে 365 কোটি টাকা সেল করে নিয়েছে। তার মানে ইজিলি এরা FY26 এ 720 কোটি টাকা সেল করে নেবে। তাদের প্যাট মার্জিন কত? মোটামুটি 30%। যদি FY26 এ এদের 720 কোটি টাকা সেল হয়, টোটাল প্রফিট কত দিয়ে দাঁড়াবে? ওই 220 কোটি টাকা, 220 থেকে 230, 220 কোটি টাকা ধরলাম। এই 220 কোটি টাকা প্রফিট হয় FY26 এ, এদের অলরেডি দুটো কোয়ার্টার মিলে 110 কোটি টাকা প্রফিট করে নিয়েছে। মানে FY26 এর ইজিলি 220 কোটি টাকা প্রফিট করে নেবে। এদের মার্কেট ক্যাপ কত? 8,800 কোটি টাকা। তাহলে ফরওয়ার্ডিং পি কত দাঁড়াচ্ছে? 8,800 বাই 220, 40। 40 পিতে পাচ্ছেন কত? একবার মোটামুটি 60% সেলস গ্রোথ ইঞ্জিন উইথ অপারেটিং লেভারেজ। 60%, সরি 470 থেকে 700 কোটি, মানে 80%, 70 থেকে 80% হচ্ছে আপনি সেলস গ্রোথ ইঞ্জিন, অপারেটিং লেভারেজ পাচ্ছেন মোটামুটি 100% বেশি প্রফিট গ্রোথ। কত পিতে পাচ্ছেন? 40 পি। তাহলে এই মুহূর্তে আমি দেখি আমাদের শেয়ার মার্কেটে বেস্ট অপরচুনিটি স্টক
যদি আপনি দেখেন পুরো মার্কেটটাকে, তাহলে মোটামুটি কি কোম্পানির কথা বললাম আমি? এফএমসিতে মনোরমা ইন্ডাস্ট্রিজ, ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজ, ভিন্টেজ কফি, জুয়েলারিতে স্কাই গোল্ড। আপনি যদি এনবিএফসি দেখেন ফিনান্সিয়াল সেক্টরে ইন্ডিয়া শেল্টার, হাউজিং ফিনান্স, ক্যাপ্রি গ্লোবাল, চিমাডেল ফিনান্স। এবার হলো ফার্মা সেক্টরে জিএসএম ফয়েলস। কেবল সেক্টরে হচ্ছে ভিমার্ক ইন্ডিয়া। আপনি যদি ইঞ্জিনিয়ারিং সেকশন দেখেন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল সেকশন, এখানে টেম্বো গ্লোবাল, দুর্দান্ত কোম্পানি। কোয়ার্কিং স্পেসে ইএফসি। স্টিল টিউব পাইপস, এই সেক্টরে হচ্ছে সম্ভব স্টিল। আর যদি আপনি ফিনটেক কোম্পানি দেখেন, জ্যাগেল প্রিপেড। আর হসপিটাল সেক্টরে হচ্ছে জিনাসিকো লাইফ কেয়ার। আর যদি আপনি ভ্যালু ফ্যাশন দেখেন, মানে ভ্যালু ফ্যাশন রিটেল, অ্যাপারেল সেক্টরে দেখেন, অ্যাপারেল রিটেল সেক্টর হচ্ছে ভিটু রিটেল। এই কোম্পানিগুলো ট্যাগ করুন। এই কোম্পানিগুলো হচ্ছে এই মুহূর্তে শেয়ার মার্কেটের মানে বেস্ট অপরচুনিটি স্টক। আপনারা স্টাডি করুন। থ্যাংক ইউ।